আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আইরিন জামান। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিরতা তৈরির লক্ষ্যে পরিকল্পিতভাবে ছড়িয়ে যাচ্ছে গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ছাড়াও সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একটি চক্র। গুজব ছড়িয়ে মফ তৈরির চেষ্টাও অব্যাহত রেখেছে তারা। গুজবের 80% বিদেশে বসে ছড়ানোর ফলে জড়িতদের আইনের আওতায় আনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের প্রথম 3 মাসে প্রায় 5 শতাধিক গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গুজবের অনেক তথ্য পেজ পাশের দেশ থেকে ছড়ানো হচ্ছে বলে প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফ্যাক্ট চেক করা ব্যক্তিরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় উপদেষ্টা পরিষদের পরিবর্তন আসছে এমন একটি প্রজ্ঞাপনে কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের জানান বিষয়টি ভুয়া। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথিপত্র আগুনে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার দুপুরে বিশেষ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া উইং এর উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রচারিত সাগর রুনি হত্যা মামলার নথিপত্র ডিবি হেফাজতে পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। এর আগে ডিবিতে থাকা মামলার নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। ফলে সাগর রুনি হত্যাকাণ্ডের মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় দিয়েছেন উচ্চ আদালত। এর আগে 2 মার্চ সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদনে দাখিলের তারিখ 116 বার পিছিয়ে 15 এপ্রিল নির্ধারণ করা হয়েছিল। বহুল আলোচিত সমালোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিষয়টি ইন্টারপোলের আইনের পর্যালোচনাধীন। বাংলাদেশের পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো সংশ্লিষ্ট বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তরকে এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালতে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তবে দফাওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করেছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়োর বিষয় নয়। বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধি দল যোগ দেওয়ার আগে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। একই সঙ্গে বিচার বিভাগ নিয়ে আলোচনা শুরু হবে। তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়েও আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠন সহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা বিশ্বাসী বিএনপি। তবে সবকিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপির নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছর গত 27 মার্চ রায় দিয়েছেন আদালত। কিন্তু মেয়র হিসাবে ইশরাকের নামে গ্যাজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এই চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ইসির সচিব আখতার আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, আদালতের নির্দেশনার পর এখন গ্যাজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তাদের মতামত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে আমাদের পেজ ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।